তো পুঁই শাক দিয়ে কাঁকড়া আমার রান্না রেডি হয়ে গেছে। দেখুন তরকারিটা ফুটছে কত সুন্দর। তো এবার এটাকে আমি নামিয়ে দেবো। গাছের পুঁই শাক কেটে রান্না হবে আজকে। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের গাছে। দেখুন কত সুন্দর হয়েছে পুঁই শাকগুলো। নমস্কার বন্ধুরা, বি কিচেন বাংলায় আপনাদের আরেকবার স্বাগত। তো আজকে আমরা বানাবো হচ্ছে গাছের পুঁই শাক দিয়ে কাঁকড়া। কাঁকড়ার অনেক আগে আইটেম বানিয়েছি, কিন্তু এই যে কাঁকড়াটা খুব বেশি বড় না, এটা হচ্ছে পুকুরের কাঁকড়া। এটা বাজার থেকে কিনে এনেছি, আর আমাদের গাছের যে আজকে পুঁই শাক হচ্ছে সেটা কেটে আমরা কাঁকড়া দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা আইটেম বানাবো। যা যা উপকরণ লাগছে সেটা হচ্ছে দেখুন, গাছের পুঁই শাক আর আলু কেটে রেখে দিয়েছি, কাঁকড়া কেটে রেখেছি, এখানে লাগছে সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, জিরের গুঁড়ো, লবণ, চিনি, আর আছে কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, আর একটা গোটা রসুন, আর আছে কাঁচা লঙ্কা। তো শুরু করা যাক কাঁকড়া দিয়ে পুঁই শাক। গ্যাসটাকে আমি ধরে নিলাম। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। বি কিচেন বাংলা এর আগেও আপনাদের কাঁকড়া দিয়ে অনেক আইটেম দেখানো হয়েছে। আজকে আমি দেখাচ্ছি একদম গাছের পুঁই শাক দিয়ে কাঁকড়া। কাঁকড়াগুলো বললাম না আপনার পুকুরের কাঁকড়া বাজারে এসেছিলো, তো সেটা কিনে এনেছি, কিনে সেটা দিয়েই আজকে কাঁকড়া দিয়ে পুঁই শাক বানাবো। তো এটা তো অনেকেই সাধারণত বানায়, কিন্তু আজকে এটা একটু দেখুন কিভাবে বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দেবো কুচনো রসুন, এটাকে ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে। একটু দিয়ে দেবো সামান্য লবণ, দেবো সামান্য হলুদ। এটা ভাজার সময় একটু দিলাম আমি অল্প, যাতে একটু কালারটা আসে। এবার দিয়ে দেবো আমি পুঁই শাক আর আলুগুলো। এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেই কাঁকড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো এই গোটা রসুন আর কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। পুঁই শাক একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমরা একটু ঝাল খাই তাই ঝাল দিচ্ছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো।
দিয়ে দেবো একটু চিনি, দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। যে মশলাগুলো ছিল এটা একটু সামান্য আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার এটাকে আমি একদম গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু ঢেকে দেবো। তো 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি। এর আগেও আপনাদের কাঁকড়া রান্নার অনেক রেসিপি দেখিয়েছি, কাঁকড়া কারি দেখিয়েছি, কুমড়ো দিয়ে কাঁকড়া দেখিয়েছি। তো আজকে পুঁইশাক দিয়ে দেখাচ্ছি। এই পুঁইশাকটা আমাদের একদম বাড়ির ছাদে টবে হয়েছে, ছোটো একটা চারা হয়েছিল, সেখান থেকে টবে পুঁতেছিলাম, সেখান থেকে গাছটা বৃষ্টির জল পেয়ে অনেক বড় হয়েছে। তো আজকে সেটাকে কেটেছি, জানি না কতটা খেতে ভালো হবে। বিনা সারে পুঁইশাক গাছ, নিশ্চয়ই খুব ভালো টেস্ট হবে। তো সেটাকে আজকে এই পুকুরের কাঁকড়া দিয়ে এটাকে রান্না করে দেখছি। পুকুরের কাঁকড়া দিয়ে পুঁইশাক খুব সুন্দর, খুব টেস্টি হয়, এবং পুঁইশাক চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। এটা একদম অতি সাধারণভাবেই রান্না করছি, আপনারাও যে যেরকম পারেন রান্না করতে পারেন। এটাকে ঝোলে দিয়েও রান্না করা যায়, পুঁইশাক আর কাঁকড়া আর আলু একেবারে ঝোলে ফুটিয়ে তারপরে তেলে দেওয়া যায়, কিন্তু এটাকে আমি কষিয়ে করছি, মানে এটা খেতে আরও ভালো লাগবে। কিচেন বাংলার বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু। আর কী ধরনের রান্না দেখতে চাইছেন আপনারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আমি রসুনটাকে তেলে ভেজেছিলাম, আর কিছুটা রসুন রেখেছিলাম কিন্তু গোটা দেওয়ার জন্য। দেখুন সেই রসুনগুলো কিন্তু গোটা গোটা এর মধ্যে রয়ে গেছে, এর জন্য মানে একটা সেন্ট বেরোচ্ছে রসুনের, এবং এটা খুব খেতেও ভালো লাগে ভাতের সঙ্গে। তো আলু পুঁইশাক অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আমি এটাকে আরেকটু ঢেকে দেবো, সামান্য একটু জল দেবো, দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। আর পুঁইশাক আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো, জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। তো জল দিয়ে দিচ্ছি, এবার এটাকে ঢেকে দেবো। এবার ঢাকনাটাকে খুলে দেবো। পুঁইশাকটা আমার প্রায় হয়ে এসছে, আলু পুঁইশাক সব সেদ্ধ হয়ে গেছে। তো আমার পুঁইশাক কাঁকড়া রান্না রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো পুঁইশাক দিয়ে কাঁকড়া আমার রান্না রেডি হয়ে গেছে, দেখুন তরকারিটা ফুটছে কত সুন্দর। তো এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো আজকে আমার গাছের পুঁইশাক দিয়ে কাঁকড়া রান্না রেডি। যদি এই রান্নাটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যেসব বন্ধুরা এখন কিচেন বাংলাটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।